হে মুসা, তোমার হাতে ওটা কি? তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এই দিয়ে আমি উট ছাগল ভেড়া সংরক্ষণ করি, এছাড়া আরো অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি যেটা বলেছ এটাই সব কথা নয়, ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না। লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআব, লাঠি কি হয়ে গেল? বিরাট অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয়ের কারণ নাই, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ওটাকে ধরো। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না, আল্লাহ বলছেন ভয় পেও না, ধরো। মুসা আলাইহিস সালাম ভয় করলেন না, ধরলেন, কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এই লাঠি নিয়ে ফেরাউন যেখানে তার দলবল নিয়ে, তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো, সেখানে জাদুকরেরা জাদু মন্ত্রপুত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ, সিংহ, বাঘ ইত্যাদি বানিয়ে দিল। আর এই জাদু মন্ত্রে তৈরি সাপ, বাঘ, সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ, বাঘ আর সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে, রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই। এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাত্রে এরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো। এরপরে এসে তাদের প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যার কাছে গিয়েছিলাম দেখে এলাম, হুম বিল্লাইলি রাহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন, আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো, কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ আবার তেলাওয়াত করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে, আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে, চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে। সারাটা রাত তেলাওয়াত আর সেজদা আর নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে। সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন, ও গোয়েন্দা বিভাগের লোকেরা, আমার রোমক সৈন্যরা শোনো, যে জাতির নৈতিক মান এত উচ্চে, ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার শামিল। এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়। আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র সম্ভব হবে। এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও, তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব। আমার বন্ধুগণ, একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করিব ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার, সামান্য ললনা রূপ করি দর্শন, উচিত না হয় তব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তব হেতু ভেব না এমন, যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। ও আল্লাহর বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে। তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর।
হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না, কাউকে শরীক বানিও না। সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চাইও না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত পাতো, রব্বুল আলামিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দরকার তার কাছেই চাও, হাত তার কাছেই পাতো। ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই, ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে, আপনি এত, হে ফকির, তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবে? কয় করবোটা কি? ওই যে বাচ্চার কাছে যাইতে পারবে, বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে কুলাইতে পারবা, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে। ফকির চলে গিয়েছে, কোথায় পাবো বাচ্চারে? দেখো মসজিদে পাবা। এখন তিনি নামাজ, চলে গিয়েছে সেখানে, মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ে। মোনাজাত শেষ করে বাদশা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যান। বাদশা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষুক, আমার কাছে তো সমস্ত ভিক্ষুকই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে চায়, তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে তুমি চাইলে না, সালাম দিয়ে চলে যাও। ফকির বলতেছেন, যা পানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে, আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে, যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো